ফেসবুকে যারা ভিডিও আপলোড করেন এবং যারা কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান তাদের জন্য ভিডিওটা নতুন একটা আপডেট আনছে ফেসবুক টিম, যেটা কিনা খুবই স্পেশাল সবার জন্য যারা নতুন ক্রিয়েটর যারা ফেসবুকে ভিডিও আপলোড করেন। তো আপডেটগুলো কি আজকে না দেখলে আপনি অনেক কিছু মিস করে ফেলবেন। তো প্রথমে আমরা শুরুতেই যেতে চাই, আপডেটটা গতকালে আসছে। আপডেটটা আসছে তোমার ফেসবুক বিষয়ে জুন মাসের কোনো একটা আপডেট। আমরা দেখি আপডেটে কী কী আসছে। রিলস নিয়ে কিছু কথা বলছে ফেসবুক, যেটা খুবই ইম্পর্টেন্ট এবং ভিডিওর জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে বলছে স্টার্ট সুন অল ভিডিওস উইল বি শেয়ারস অ্যান্ড রিলস অ্যান্ড ফেসবুক হুইচ মিনস, মানে বলছে বিগত ফেসবুক যত তুমি ভিডিও আপলোড করবা তোমার ফেসবুকে সমস্ত ভিডিও রিলস আকারে ফরম্যাট হয়ে সবার সামনে যাবে। অনেকে বুঝতে পারে না, আবার রিপিট করছি। আমরা আগে দুইটা সিস্টেমে ভিডিও আপলোড করতাম, একটা হরিজন্টাল মোড, একটা ভার্টিক্যাল মোড। তো আমরা এখন যে টিকটক শ্যাডোতে ভিডিও সেই আকারে সবার কাছে যাবে আমাদের ভিডিও। আমরা এই আকারেও ভিডিও যদি আপলোড করি, তো আমরা ভিডিও আপলোড করে রিলস আকারে মানুষের কাছে যাবে, আর রিলস আপলোড করলে মানুষের কাছে রিলস আকারে যাবে। এটা হলো শর্টকাট। এবার আমরা বুঝি প্রথম রুলসটা কি বলছে। রিলস রিলস ডোন্ট হ্যাভ এনি লেন্থ ফর ফরম্যাট রেজুলেশন। এখানে বলছে রিলসের জন্য কোনো লেন্থ নেই। আগে কিন্তু 3 মিনিটের উপরে কোনো রিলস ছিল না। তোমরা যারা দেখছো হয়তো ভিডিও 3 মিনিটের উপরে কোনো রিলস ছিল না। এখন কিন্তু 3 মিনিটের বেশি তুমি রিলস ব্যবহার করতে পারবে এবং তার কোনো নিয়ম কানুন নাই। এটা 2 নম্বর হলো রিলস উইল হ্যাভ অ্যাক্সেস টু সেম এডিটিং টুলস। এখানে কোনো এডিট করার জন্য আলাদা কোনো টুলস দেওয়া হবে না, একই অ্যাক্সেসে এডিট করতে পারবা। 3 নম্বর হলো রিলস ক্যান বি শো ইন ফিড অর দ্য রিলস ট্যাব, এবং এটা দুইটা জায়গায় মানে দেখাবে। একটা হলো ফিডে, রিলস ফিডে দেখাবে, একটা হলো রিলস ট্যাবে দেখাবে। আমি তোমাদের বলি রিলস ফিড আর রিলস ট্যাবটা কি। আমরা ফোন যখন খুলি প্রথমে যে ভিডিওটা সামনে আসে তোমার, বা যে কোনো লোকের ভিডিও যে সামনে আসে ওটাকে রিলস ট্যাব। আর রিলস ফিড মানে তুমি ভিডিও দেখতে 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 রেকমেন্ড করে, যেটা হলো রিলস ফিড। এবার হলো 4 নম্বর হলো অল অফ ইউর ইনসাইট উইল বি সিম্প্যাক্ট ইনটু রিলস অ্যানালাইসিস। প্রত্যেকটা রিলস তুমি অ্যানালাইজ করতে পারবা। এখানে কোনো আলাদা একটা হয়তো বা কোনো সেটিং দিতে পারে, যেটা তুমি 100% সেটা তুমি এডিট করতে পারবা। কোনোভাবে কোনো না কোনো একটা সেকশন ওখানে অবশ্যই দেবে, যার কারণে অ্যানালাইজ করতে পারবা যে তোমার রিলসটা কে দেখছে বা কোথা থেকে কীভাবে হালকা এডিট করতে পারবা, এরকম কিছু একটা দেবে। 5 নম্বর, এবং 5 নম্বর খুবই ইম্পর্টেন্ট, যেটা হলো the Facebook content monetization program will be continue to reward you beside on performance। এখানে বলছে তোমার কন্টেন্ট যে মনিটাইজেশন প্রোগ্রামটা, এটা তোমার অবশ্যই, আমি কিন্তু বারবার আমি যখনই ভিডিও আপলোড করি বা ফেসবুক রিলেটেড, আমি কিন্তু আগেই একটা কথা বলছি, তুমি প্রতিনিয়ত কাজ করবা। তোমার ভিউ হচ্ছে না সেদিকে তাকানোর কোনো দরকার নেই। তুমি প্রতিনিয়ত রিলস, তারপর ভিডিও আপলোড করবা, ফটো আপলোড করবা, চাইলে তোমার হিস্টোরি দিতে পারো। এগুলো টোটাল ব্যাপার হলো ফেসবুক তোমার অ্যাক্টিভিটি দেখে। তুমি যত অ্যাক্টিভ থাকবা তত কিন্তু তোমাকে ফেসবুক গ্রহণযোগ্যতা দেবে এবং তোমাকে মূল্য দেবে, প্রাধান্য দেবে। সো এখানে দেখতে পাচ্ছ, এখানে এটাই বলছে 5 নম্বরে, যা ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন প্রোগ্রাম উইল কন্টিনিউ রিওয়ার্ড ইউর বিসাইড অর পারফরমেন্স। তোমার পারফরমেন্সের উপর ভিত্তি করে কন্টেন্ট মনিটাইজেশনটা তত তাড়াতাড়ি সম্ভব দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এখন কিছু লোক প্রশ্ন করবে, ভাই এইটা তো আমি জানতাম, আপনার না বললেও হতো। আমরা তো জানি কন্টেন্ট পারফরমেন্সের উপর আমাদের মনিটাইজেশন দেবে না। এখানে অনেক রুলস রেজুলেশন আছে, এগুলো না মানলে তোমাকে কখনোই দেবে না। এবং 3 নম্বরে দেখো কি বলছে, প্রোমোট বিষয়ে একটা জিনিস বলছে, সেটা আমি তোমাদের সংক্ষেপে বলে রাখি। তোমরা যারা, এটা হলো পেজের জন্য, এটা যারা প্রোফাইল থেকে পেজে কনভার্ট করো তাদের জন্য। এখানে 2টা অপশন দিয়েছে, ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবা। কি পাবলিক ফলোয়ার্স উইথ পার্সোনাল মুড। এটা আমরা যখন কারো ফেসবুক পেজ বেশ দীর্ঘদিন যাবৎ সে প্রফেশনাল মুড অন করে না, যখন সে প্রফেশনাল মুড অন করবে তখন তাকে একটা ওয়ার্নিং দিয়েছে এরকম, যে তুমি যদি এই নিচেরটা দাও তাহলে তোমার যারা ফেসবুকে যারা ফ্রেন্ড আছে তারাই দেখবে তোমার ভিডিও বা পোস্ট। উপরটা সিলেক্ট করলে সবাই ইন টোটাল মনে করো তোমার ভিডিও ভাইরাল হওয়ার চান্স থাকে, অনেকে দেখবে। ঠিক আছে, এবার আমরা 3 নম্বর, এটা কাজের না, 4 নম্বরটা সেটা আমরা দেখব। এখানে বলছে বিট কাপ রেকপ। হ্যাঁ, এখানে মনিটাইজেশন ইউর এভরিডে কন্টেন্ট থট এভরি স্টোরিজ। এখানে একটা জিনিস, এগুলো হলো তাদের, আমাদের বাঙালিদের কাছে এটা কোনো মানে মূল্য নাই, কিন্তু এটা তাদের কাছে খুবই ভ্যালুয়েবল একটা জিনিস, খুবই মূল্যবান একটা জিনিস। আমি বলছি কেন, এটা বলছে তুমি যে একটা মনে করো একটা ভিডিও তুমি আপলোড করবা, সংক্ষেপে বলি, আমি সংক্ষেপে বললে তোমরা বুঝবা। একটা ভিডিও তুমি আপলোড করবা, সো সেই ভিডিওটা আপলোড করার আগে সেখানে ভিডিওর ভিতরে কী কী কার্যকলাপ বা কী কী হচ্ছে
এর একটা হিস্টোরি হিসেবে তুমি ফেসবুকে আপলোড করতে পারো। মনে করো তুমি একটা ফুটবল টিমের একটা ভিডিও আপলোড করবা, যে ফুটবল খেলা হচ্ছে, এটা ভিডিও আপলোড করলাম। এখানে তুমি ভিডিওর মাধ্যমে যেটা দেখাবা সেটা চাইলে হিস্ট্রি আকারে এখানে লিখতে পারো, যে আমাদের ফুটবল খেলা হচ্ছে অমুক জায়গা থেকে, অমুক প্লেয়ার এই প্লেয়ারই ভালো খেলছে, এই প্লেয়ারটা অমুক থেকে আসছে, হ্যাঁ এই প্লেয়ারটা অমুক জায়গা থেকে, মানে টোটাল একটা হিস্ট্রি ওখানে লিখে তুমি পোস্ট করতে পারবে এটা। তারপর এখানে টুকটাক গ্রো হবে এরকম কিছু একটা বলছে। তো টোটাল ব্যাপার যেটা ফেসবুক আপডেট হিসাবে নিয়ে আসছে, আমি এটা সংক্ষিপ্তভাবে আরেকটা জিনিস বলি, অলরেডি 5 মিনিট ভিডিও হয়ে গেছে। আমি বলি এখানে এই আপডেটের মাধ্যমে যেটা বোঝাইছে ফেসবুক টিম, এটার মাধ্যমে বুঝাইছে যে 30শে জুন, মানে এই জুন মাসের 30 তারিখে আপডেটটা দিছে। এটার মাধ্যমে বুঝাইছে ফেসবুক টিম যে তুমি যত ভিডিও আপলোড করো সেগুলো সব রিলস আকারে ফরম্যাট হয়ে ফেসবুক সমস্ত টাইম লাইনে রিলস ট্যাব, রিলস ফিড এসব জায়গায় দেখাবে। তোমার ভিডিওর কোনো সিন এখানে থাকবে না। আর যদি ভালো মতো কাজ করো, রেগুলার কাজ করো, কোনো নিয়ম নীতি লঙ্ঘন না করে কন্টিনিউ ভিডিও আপলোড করো, তুমি পোস্ট করো, বেশি বেশি রিলস আপলোড করো, এবং বেশি বেশি তুমি চাইলে ছবি আপলোড করতে পারো, হিস্ট্রি আপলোড করতে পারো, অন্যের ভিডিও ওয়াচিং করে থেকে কমেন্ট করো, এঙ্গেজমেন্ট বাড়াও। টোটাল ব্যাপার হলো তোমার ফেসবুক পেজের এঙ্গেজমেন্ট যত তুমি বাড়াবা তত তোমার ফেসবুক দৃষ্টিতে পড়বা, এবং তোমার কিন্তু পেজটা যত তাড়াতাড়ি কন্টেন্ট মনিটাইজেশন আন্ডারে পড়বে, সেটা প্রোফাইল হোক কিংবা পেজ হোক। সো এটাই ফেসবুক আপডেট নিয়ে আসছে, সর্বশেষ আপডেট এটাই। তা আমরা ভিডিওটা বড় করতে চাই না, এখানে শেষ করতে চাই। দেখা হবে নেক্সট কোনো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে দাও।